নমস্কার, ভারত বার্তাতে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে ভারতবর্ষে এমন একটা বিষয় নিয়ে এলাম যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে বোধহয় রেকর্ড। যেখানে দাঁড়িয়ে বোর্ডের কর্তারা বসে রয়েছেন হাওড়া সদর থানায়, যার অধীনে নবান্ন। কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে মামলা চলছে, আর সেখানে সদর থানার ওসি এফআইআরটা অ্যাকসেপ্ট করছেন না সরকারের তরফ থেকে যাওয়া প্রতিনিধিদের কাছ থেকে। ভাবতে পারেন স্পর্ধাটা, হাওড়া সদর থানার ওসির স্পর্ধাটা একটু ভালো করে ভাবুন। যেখানে দাঁড়িয়ে বোর্ডের তরফ থেকে, সরকারের তরফ থেকে যাওয়া হয়েছে জনৈক শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে, আর সেই এফআইআরটা নিচ্ছে না হাওড়া সদর থানা। সাধারণ মানুষের গতি প্রকৃতি অবস্থা কি ভাবুন তো পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষ যখন কোনো পুলিশে যায় এফআইআর করতে, সেই পুলিশ যখন তাকে পুরো বিষয়টা নিয়ে ঘোরায়, তখন আমরা চমকে যাই, তখন আমরা শিহরিত হই, তখন আমরা অবাক হয়ে যাই। কিন্তু সেখানে দাঁড়িয়ে তো বোর্ডের কর্তারা সরকারের তরফ থেকে, এবং আদালতে মামলা চলছে, আদালতে নির্দেশ আছে এফআইআর গ্রহণ করা, সেই এফআইআর গ্রহণ করছে না সদর থানা। এই রিপোর্টটা শেষ পর্যন্ত জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরে গত পরশুদিন পৌঁছলো, এবং পৌঁছানোর পর মহামান্য বিচারপতি যেটা করলেন, 5 মিনিট সময় দিলেন কলকাতা হাইকোর্টে উপস্থিত, সরাসরি কলকাতা হাইকোর্টে উপস্থিত কলকাতা হাইকোর্টে উপস্থিত সরকারি আইনজীবীদের, যে আপনারা হাওড়া সদর থানার সঙ্গে কথা বলুন, যদি তারা এফআইআর অ্যাকসেপ্ট না করে তাহলে থানার ওসিকে এবং অবশ্যই ওই হাওড়ার যিনি পুলিশ কমিশনার তাকে আমি আদালতে ডেকে পাঠাবো। আমি 5 মিনিট সময় দিলাম, আই এম গিভিং ইউ 5 মিনিটস টাইম। তার মধ্যে থানার সঙ্গে কথা বলুন, যদি তারা এফআইআরটা অ্যাকসেপ্ট না করে তাহলে আমরা সরাসরি আমরা পুলিশ কমিশনারকে ডেকে পাঠাবো। চাপের নাম বাপ। সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে সরকারি আইনজীবীরা হাওড়া সদর থানার ওসির সঙ্গে টেলিফোনে কথা বললেন, আর যেই টেলিফোনে কথা বললেন সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে এফআইআর অ্যাকসেপ্টেড হয়ে গেল। ভাবতে পারেন কী নিয়ে এফআইআর অ্যাকসেপ্টেড হলো। জনৈক শেখ সিরাজুল ইসলাম, তিনি তৃণমূল কংগ্রেসের ওই মাধ্যমিক শিক্ষা বডি একটা হয়েছে, তার সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন। ব্রাত্য বসু ফেসবুকে পোস্টও করেছেন, তিনি জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন 2001 সালে। সেইটা নিয়ে মামলা হয়েছিল, ধরা পড়েছিল, এবং তারপর তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ আদালতের ছিল, এবং সে তার ইনকোয়ারি হয়েছিল। সেই আদালতের নির্দেশ মোতাবেক হাওড়া সদর থানায় গিয়ে বসছিলেন বোর্ডের কর্তারা, কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হচ্ছিল না। হাওড়া সদর থানা অ্যাকসেপ্ট করবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় একজন ব্যক্তি, তিনি জালিয়াতি করেছেন, তার বিরুদ্ধে এফআইআর, এবং সেটা করতে যাচ্ছে বোর্ডের কর্তারা। উয়ার দেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পছন্দের মানুষ শেখ সিরাজুল ইসলাম একটি স্কুলে পড়ান, এবং সেটা জালিয়াতি করে চাকরি পেয়েছেন বাম আমলে, সেটা ধরা পড়েছে। এখন তিনি তৃণমূল করেন, এবং তৃণমূলের একটি বডিতে, সেন্ট্রাল বডিতে তিনি আছেন। ফলত হাওড়া থানা তার 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 সম্বন্ধে এফআইআরটা অ্যাকসেপ্ট করছিলেন, এবং শেষ পর্যন্ত কোর্ট 5 মিনিট সময় দেওয়াতেই এফআইআরটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। আমি সরাসরি এই মামলাটা যিনি লড়ছেন, আইনজীবী ফিরদৌস শামীম, আমি পুরো ঘটনাটা জানার জন্য আমি সরাসরি ফিরদৌস শামীমের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সমস্ত ঘটনা তার কাছে শুনছিলাম আর শিহরিত হয়ে উঠছিলাম যে কোন বঙ্গে বসবাস করছে একজন থানার অফিসার, কোর্টকে অস্বীকার করছেন, একজন থানার অফিসার বোর্ডের কর্তাদের অস্বীকার করছেন। মানে কোন লেভেলে তারা বিচরণ করছেন বলুন তো। এরা এইসব থানার ওসিদের নেতৃত্বে নির্বাচন হবে, আবার তাও নবান্নর যে এরিয়ার মধ্যে থাকে সেই থানার ওসি এই কারবার করছেন। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল, বিশ্বাস করুন। ঘটনাটা শুনছিলাম, আজকে আপনাদের কাছে আমি আইনজীবী ফিরদৌস শামীমের কথাই শোনাব। দেখুন, এই যে সোমা রায়ের মামলায় মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি নির্দেশ দিয়েছিলেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টকে, এই 3 মেম্বার কমিটি তারা দেখবেন গোটা রাজ্য জুড়ে যে কোনো শিক্ষক তারা নিয়োগের ক্ষেত্রে কোনো অন্যায় হয়েছে কিনা, বেআইনি হয়েছে কিনা, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর করবেন, তাদের সার্ভিস টার্মিনেট করতে পারবেন। এর আগে একাধিক এরকম মামলা আপনাদের নিশ্চিতভাবে জানা আছে, তারা আইডেন্টিফাই করেছিল, আমরা তথ্য দিয়েছিলাম, আমাদের তথ্যের উপর ভিত্তি করে তারা সেটা দেখেছিল এবং দেখেছে হ্যাঁ যে সত্যি সত্যি এটা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, আদালত নির্দেশ দিয়েছে, এফআইআর রুজু হয়েছে, তার সার্ভিস টার্মিনেট হয়েছে, জেলে গেছে। এই ক্ষেত্রে এই যে শেখ সিরাজুল ইসলাম, যে হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের যিনি জীবন বিজ্ঞানের শিক্ষক, তিনি হচ্ছেন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল যে তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষা সেলের জেনারেল সেক্রেটারি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সে 2001 সালে হাইকোর্টের নির্দেশের পরে তার সার্ভিস টার্মিনেট হয়ে যায়, এবং সেই ভ্যাকেন্সিটি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস, সেই সময় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে ফরওয়ার্ড করে দিতে বলে আদালত,
এবং 10,000 টাকা কস্ট ইম্পোজ করে এবং এর বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এতদ সত্ত্বেও সেই সময় থেকে সার্ভিস কন্টিনিউ করে আসছে এবং এর আগের দিন যখন আদালতে এই তথ্যটি জমা পড়ে, ইভেন এই যে 3 সদস্যের কমিটির কাছেও এই তথ্য জমা পড়েছিল, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আদালতে যখন তথ্য জমা পড়ে, আদালত তখন বলে যে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এই 3 সদস্যের কমিটিকে, এই 3 সদস্যের কমিটি তারা রেকমেন্ড করে ডিআই সেকেন্ডারি এডুকেশন, হাওড়ার যিনি ডিআই, তিনি গিয়ে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং এই 3 মেম্বার্স কমিটির যে রেকমেন্ডেশনের পরিপ্রেক্ষিতে তিনি গিয়ে হাওড়াতে গিয়ে থানায় বসে থাকেন। থানায় 9:30 থেকে বসেছিলেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি আইনজীবী ছিলেন, আদালতে যখন মামলাটি শুরু হয় প্রায় 11টার সময়, তখন এসে জানান আদালতকে যে মহামান্য বিচারপতি, আমার একটি কিছু সাবমিশন আছে, কারণ আমাদের সাবমিশন করার পূর্বেই যে আদালতের নির্দেশের পরে ডিআই সেকেন্ডারি এডুকেশন গিয়ে থানায় বসে আছে, কিন্তু কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। তখন আদালত বলে যে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন এবং সিআইডি যিনি আইনজীবী ছিলেন তাদের উদ্দেশ্যে যে দেখুন কি হচ্ছে, আমি এই মামলাটি 5 মিনিটের জন্য স্থগিত করছি, আমাকে এসে জানান, না হলে ওই ওসি কে বা তাহলে এসপি কে ডাকুন। তখন যিনি সিআইডির আইনজীবী ছিলেন তিনি বলেন এসপি নয়, পুলিশ কমিশনার। হাওড়া বললো তাহলে হয় পুলিশ কমিশনার ওসি কে এক্ষুনি করুন। তখন আমাদের পক্ষ থেকে বলা হয় যে তাহলে দরকার হলে পুলিশ কমিশনারকে ডাকুন, ওই ওসি এই বিষয়টি ওসির বিষয় নয়, কারণ হচ্ছে তিনি ওয়েস্ট বেঙ্গল এই যে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের যিনি জেনারেল সেক্রেটারি, মাধ্যমিক শিক্ষক সেলের জেনারেল সেক্রেটারি হওয়ার জন্যই আসলে এর বিরুদ্ধে অভিযোগ নেওয়া হচ্ছে না। আদালত 5 মিনিটের জন্য মামলাটি স্থগিত রাখেন, তাদের বলেন যে আপনার ইনস্ট্রাকশন নিয়ে আসুন 5 মিনিটের মধ্যে। তারা 5 মিনিট পরে এসে আদালতকে জানান যে হ্যাঁ, যে এফআইআর রুজু হয়েছে। অর্থাৎ আদালতের গুঁতো খেয়ে আদালত এর আগের দিন নির্দেশ দিয়েছিলেন। আদালত যদি এরকম এরকম স্ট্যান্ড না নিতেন তাহলে এফআইআর হতো না। না, এবং আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে দেখুন, বিরোধীরা কেউ এফআইআর করতে গেলে তখন স্বাভাবিকভাবে সেটা পুলিশ নেয় না। এক্ষেত্রে তো সরকার নিজে এফআইআর করতে গেছে, তাও নিচ্ছে না, তাই না? আপনাকে মাথায় রাখতে হবে কার বিরুদ্ধে অভিযোগ করতে গেছে। সে হচ্ছে, আপনি যদি ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 7ই ফেব্রুয়ারির ফেসবুক পোস্ট দেখবেন, আমি সেটি শেয়ারও করেছি। তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কবেকার ফেসবুক পোস্ট? 7ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি ফেসবুক। আচ্ছা, তার ফেসবুক পোস্ট দেখবেন, সেখানে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারে সে এই যে তৃণমূল কংগ্রেসের যে মাধ্যমিক শিক্ষা সেল, যেটা সেই শিক্ষা সেলের একটা কমিটি ফরমেশন করা হয়েছে। সেই কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন বিজন সরকার। সেই কমিটির 3 জন জেনারেল সেক্রেটারি রয়েছে। সেই জেনারেল সেক্রেটারির মধ্যে ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারি হচ্ছে এই শেখ সিরাজুল ইসলাম, মানে, এবং ব্রাত্য বসুর সঙ্গে তার ছবি, আপনি অ্যাভেলেবল ছবি। চাকরিটা গেছে, অবশ্যই যাওয়া উচিত, তার কারণ এফআইআর হয়েছে। আমার ধারণা হয়তো কিছুদিনের মধ্যে গ্রেপ্তারও হবেন, তার কারণ এর আগে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর নির্দেশে যতগুলো এরকম এফআইআর হয়েছিল সবগুলোই সিআইডি তদন্ত নিয়ে সবগুলোকে অ্যারেস্ট করেছিল। ফলে এক্ষেত্রে আশা করবো অ্যারেস্ট করবে। এবং সব থেকে বড় কথা যেটা, ভাবুন সেই সময় থেকে প্রতি মাসে মাসে বেতন নিয়ে আসছে কিন্তু। এবং এই যে 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, এবং এই ব্যক্তিকেই কিন্তু তৃণমূলের শিক্ষক সেলের জেনারেল সেক্রেটারি বানিয়েছে। বুঝতে পারছেন যে মানে বেসিক্যালি তৃণমূল কাদের পছন্দ করছে। শেখ সিরাজুল ইসলাম তো নামটা, শেখ সিরাজুল ইসলাম বাম আমলে অ্যাপয়েন্টমেন্টটা পায়। হ্যাঁ, 2001 সালে। দেখুন সেই সময় এমসি অ্যাপয়েন্ট করেছিল, এমসি একটা সিলেকশন প্রসেস চালিয়েছিল। সেই সিলেকশন কমিটি 3 জন ব্যক্তি সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, হ্যাঁ 3 জন ব্যক্তি সিলেক্টেড হয়। তার মধ্যে ইনি ছিলেন তৃতীয়তম, এবং তিনি একটি রিট পিটিশন সেই সময় দাখিল করেছিলেন তৃতীয়তম ব্যক্তিকে পার্টি ইমপ্লিড না করেই। ফলে একটা অর্ডারও পেয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে, যেহেতু তথ্য সাপ্রেস করেছিলেন, সেই জন্য পরবর্তীতে যিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন তিনি আরেকটি রিট পিটিশন করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এর সার্ভিসটি তখন চলে যায়, তিনি অ্যাপিল প্রেফার করেন। সেই অ্যাপিলের পরিপ্রেক্ষিতে সেই সময় ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে দ্বিতীয় ব্যক্তিকে, হয় যেহেতু প্রথম ব্যক্তি তিনি রেজিগনেশন দিয়েছিলেন, হয় দ্বিতীয় ব্যক্তিকে চাকরি দিতে হবে, না হলে এই যে সেই সিটটি সেই সময় যেহেতু এসএসসি ফাংশন করতে শুরু করে, তাই এসএসসি কে ফরওয়ার্ড করতে হবে। কিন্তু এসএসসি সেই সময়ের এমসি এসএসসি কে ভ্যাকেন্সিটি ফরওয়ার্ড না করে উল্টে বেসিক্যালি এই ব্যক্তিটি সার্ভিস কন্টিনিউ করছিল। ফলে সেই সময়ের যে এমসি ছিল, দরকার হলে তাদের অ্যারেস্ট করতে হবে।
সেই সময় যারা হেড টিচার ছিল তাদের অ্যারেস্ট করতে হবে, হেডমাস্টার ছিলেন। আলটিমেটলি 2011-এর পরে এই শেখ সিরাজুল ইসলাম তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং তৃণমূল একদম। কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য হয়ে তিনি আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের একটা কমিটির মানে 3জন জেনারেল সেক্রেটারির মধ্যে একজন হয়ে যান। অন্যতম জেনারেল সেক্রেটারি। তার বিরুদ্ধে এফআইআর নিতে চাইলো না হাওড়া সদর থানা। অনেক ধন্যবাদ ফিরোজ দা এই খবরটা একটু জানানোর জন্য। ধন্যবাদ।